তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা, ঠিক আছে? এই দেখো, দুটো ইলিশ মাছ। এটা এত সাদা কেন বলো তো? এটা এত সাদা কেন? এটা হলো গঙ্গার, আমাদের এখানে গঙ্গা, সেই গঙ্গার ইলিশ। এই দেখো বন্ধুরা, জোড়া ইলিশ তো গঙ্গার থেকে আমি কিনে এনেছি। তো এই দেখো কত সুন্দর জোড়া ইলিশ। তো জোড়া ইলিশ মানে কি করব, ইলিশ মানে কি ভাপা। তো আমি আজকে তোমাদের সাথে ইলিশ ভাপা রেসিপি আমি শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবে। মাছটাকে আমি একদম কেটে বেছে ধুয়ে নেব একদম। আর মাছগুলো কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি, দেখো একদম আঁশ ছাড়িয়ে একদম রেডি করে নিয়েছি। তো দেখো মাছগুলোর মধ্যে কিন্তু ডিম হয়েছে, দেখো দেখেছো, সবটাই হয়নি, একটার মধ্যে হয়ে গেছে, দেখো। তো মাছগুলো কত সুন্দর করে আমি ধুয়েছি। এত চকচক করছে কেন জানো? শ্যাম্পু দিয়ে ধুয়েছি না, না গঙ্গার মাছ তো এর জন্যই এরকম সাদাই হয় ইলিশ মাছটা। ইলিশ মাছ মানেই তো সর্ষে পোস্ত ইলিশ, সবাই জানে। তো আমি আজকে পোস্ত দিয়ে আর জিরে দিয়ে আমি রান্না করব ইলিশ মাছ ভাপা। কড়াইটাকে মেখে নিয়েছি ছাই দিয়ে, এই দেখো একদম শুকিয়ে গেছে। তো এবার আমি উনুনে দিয়ে দেবো। শিলনোড়ায় বেটে নেব হলো জিরের পরিমাণটা একটু বেশিই দেব, তোমরাও কিন্তু একটু বেশিই দেবে করে বেটে নেব। তো বাটা হবে চন্দন, রাধা হবে রন্ধন নিয়েছি। এবার আমি পোস্ত বেটে নেব। এই দেখো এরকম আমি 2 চামচ দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা আমি বেটে নেব, আর দিয়ে দেব হলো 1 চামচের একটু কম আমি দিয়ে দেবো সর্ষেটা আমি সাদা সর্ষে নিয়েছি। তো তোমরাও কিন্তু সাদা সর্ষেই নেবে, ভালো টেস্টি লাগে। তো ভালো দেখো আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই টিফিন বাটির মধ্যে এবার মাছগুলো দিয়ে দিল। এবার আমি টিফিন বাটিতে দিয়ে দেবো। এই সব মাছ আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার ভালোভাবে মাছটাকে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি, ভালোভাবে আমি সব মশলাগুলো আমি বেটে নিয়েছি কাঁচা। তো আমি এবার দিয়ে দেবো মাছের উপরে আমি দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা আমি দিয়ে দেবো তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, অনেকটাই দিতে হবে। তোমরা যতটা দেবে, এটা কিন্তু আমি সর্ষের তেল ইউজ করছি, তোমরা কিন্তু সর্ষের তেল ইউজ করবে। আমি ভালোভাবে তেলটা দিয়ে একদম ভালোভাবে মেখে নেব। ভালোভাবে দেখো মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা, এরকম করে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা একটু ভাপে সিদ্ধ হয়ে ভালো হয়, তাই আমি একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো। মানে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আমি জলটা একটু বেশি দেব, কারণ এটা ভাপে হবে। আমি বসিয়ে দেব, এবার এরকম করে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা 20 মিনিট মতো ফুটিয়ে নেব। একটু উঠিয়ে দেখি তো কেমন হয়েছে, দেখি একটু কেমন ফুটছে। ওই দেখো দেখতে পাচ্ছ? তো আমি কিন্তু হয়নি এখনও, এটা আমি ঢাকা দিয়ে দেবো আবার। এই দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এটা কিন্তু প্রচণ্ড গরম। আমি এবার খুলবো, এটা দিয়ে, এটার সাহায্যে খুলে নেব। খুলছে না, তো আমি একটু গরম তো একটুখানি আমি খুলে কি সুন্দর হয়েছে। এই দেখো, দেখেছো কালারটা কত সুন্দর? দেখো এখনও ফুটছে কিন্তু, দেখতে পাচ্ছ? এত গরম। তো আমি খুলে নিয়েছি। তো দেখো কত সুন্দর, আর খেতেও কিন্তু গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেকটাই টেস্টি লাগবে, তাই না? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সবাইকে জানাচ্ছি এখন টাটা, বাই বাই।